সচিবালয়ে দিনভর বিক্ষোভের পর বিকালে আন্দোলন স্থগিত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সাথে বৈঠকের পর তারা জানান, আলাপ আলোচনার মধ্যে আন্দোলন চালিয়ে যাওয়া শোভন নয়। সরকার সংশোধিত অধ্যাদেশ বাতিল করবে বলে প্রত্যাশা তাদের। আর ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন, আন্দোলনকারীদের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করবেন তারা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ শুরু করে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সামনে এভাবে হট্টগোল করেন আন্দোলনকারীরা। পরে ভূমি সচিবের নেতৃত্বে আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে 7 সদস্যের প্রতিনিধি দল। ভূমি সচিব জানান, আন্দোলনকারীদের দাবি দেওয়া মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করবেন তারা। ওদের কথা শুনেছি এবং যেহেতু জিনিসটা একটু তাড়াতাড়ি ওনারা চান, সেই জন্য আমরা ঠিক করেছি কালকে সকাল 10টায় আমরা যারা আছি এটার সাথে সংশ্লিষ্ট সব সচিব মিলে আমরা মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে এই কথাগুলো জানাবো। ওনারা শুধু শঙ্কা প্রকাশ করেছে যে এইটা মিসইউজ হতে পারে, এই যে একটা আইন এটা মিসইউজ হতে পারে, আমরা উপরে যেন জানানো হয়। তারা তো আরও দেখবে এবং আগামীকাল ওনারা কোনো কর্মসূচি যেগুলো ছিল ওগুলো বাতিল করেছে। যৌক্তিক দাবিগুলো আমলে নিয়ে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর বিতর্কিত ধারা বাতিল করা হবে এমন প্রত্যাশা আন্দোলনকারীদের। আমরা সেই সূত্রে আমরা স্যারের কাছে পরীক্ষা দিয়েছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। আগামীকাল কর্মচারীরা অনুগত শৃঙ্খলা তাদের মধ্যে পুরোপুরি বিরাজ করছে। এখনো তাদের সুন্দর কর্ম পরিবেশে কর্ম করতে চায়। কালকে সেটা নদীর স্থাপিত হবে। আমাদের কমান্ডার সারা সচিবালয় কেউ আন্দোলনে নামবে না, সবাই যার যার কর্মস্থলে সুন্দর পূর্বের ন্যায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। এর আগে সকাল থেকে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা। এ সময় গণমাধ্যম কর্মীরা সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে এমন আন্দোলনের প্রতিবাদে সচিবালয়ের গেটে অবস্থান নেয় জুলাই মঞ্চ নামের একটি সংগঠন। সচিবালয়কে অকার্যকর করে এমন আন্দোলনে জড়িতদের গ্রেফতারের দাবি জানায় তারা। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।